আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। একটি ছোট ফুটফুটে নাবালিকা, তার অপরাধ কী ছিল? কেন তাকে অকালে চলে যেতে হলো? আর তার উত্তর খুঁজতে গিয়েই মঙ্গলবার গভীর রাতে বারুইপুরের সূর্যপুর এলাকায় ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। অপরাধের পুনর্নির্মাণের সময় পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালাতে গিয়ে পুলিশেরই গুলিতে এনকাউন্টারে খতম হলো মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। এই ঘটনার পর গোটা বাংলা জুড়েই একটা বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গ কি তবে এবার সত্যি এক অন্য ধরনের রাজধর্ম দেখতে চলেছে? আজ রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মনে একটাই গুঞ্জন। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোট প্রচারে হুঙ্কার দিয়ে জানিয়েছিলেন, সকালে জমা বিকেলে খরচ। তবে কি এবার বাস্তবে সত্যি হতে শুরু করলো? বারুইপুরের এই নৃশংস কাণ্ডের পর থেকেই সাধারণ মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলছিল। বিজেপি সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট প্রথম থেকেই এই মামলায় চরম তৎপরতা দেখিয়েছে। অপরাধীদের মনে ভয় ধরাতে এবং রাজ্যে আইনের শাসন কায়েম করতে নতুন সরকার যে কোনো রকম খামতি রাখবে না, এই এনকাউন্টার যেন তারই একটা স্পষ্ট বার্তা। শুভেন্দু অধিকারী আগেই উত্তরবঙ্গের এক জনসভা থেকে যোগী আদিত্যনাথ বা হিমন্ত বিশ্ব শর্মার মডেলের প্রসঙ্গ টেনে হুঙ্কার দিয়েছিলেন যে বাংলায় ধর্ষকদের কোর্টে পাঠানো হবে না। বারুইপুরের এই ঘটনা সেই কঠোর অবস্থানেরই যেন এক বাস্তব রূপ। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। কিন্তু এই এনকাউন্টার নিয়ে যখন চারিদিকে জোর চর্চা, তখন সবচেয়ে বড় এবং আবেগঘন প্রতিক্রিয়াটি এসেছে বিজেপির পানিহাটির বিধায়ক তথা আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা রত্না দেবনাথের কাছ থেকে। রত্না দেবী এই এনকাউন্টারের খবর শুনে স্পষ্ট ভাষায় বলেছেন, পুলিশ খুব ভালো কাজ করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, এভাবে কঠোর পদক্ষেপ না করলে কি আগামী দিনে আমাদের ঘরের ছোট ছোট মেয়েদের বাঁচানো সম্ভব? রত্না দেবনাথের মতে বর্তমান সরকার শাসকের আইন নয়, বরং প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। কি বলেছেন রত্না দেবী, শুনুন। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিগত সরকারের আমলে আমরা যেমন এখনো বিচারটা পাইনি, আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। সেখানে যে মেইন ঘটনাটা ঘটিয়েছে তাকে নিয়ে পুলিশ পুনর্নির্মাণের জন্য যাচ্ছিল, তখন অভিযুক্ত ওর পুলিশের ওই ইয়েটা কেড়ে নিয়ে, পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পুলিশের দিকেই তাক লাগিয়েছিল। সেই জন্যই পুলিশ এনকাউন্টার করে দিয়েছে। একটা দুঃসাহস দেখিয়েছে প্রচন্ড। তাই এটা আমি মনে করি এটা ভালো হয়েছে, একজন ধর্ষক শেষ হয়েছে। এইভাবে যদি কড়া পদক্ষেপ নেওয়া হয় তাহলে হয়তো এই বাচ্চা বাচ্চা মেয়েদের বাঁচানো যাবে আগামী দিনে। শুনলেন তো কি বললেন রত্না দেবী? তিনি কিন্তু এখনও বর্তমান সরকারের কাছ থেকে তার মেয়ে অর্থাৎ অভয়ার মৃত্যুর বিচারের আশায় রয়েছেন। কিন্তু কবে? ফিরবো আমরা সেই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন।
বর্তমানে ক্যান্সার কোনো দুরারোগ্য ব্যাধি নয়। আপনার হাতের কাছেই রয়েছে এই ব্যাধি নিরাময়ের সুচিকিৎসার ব্যবস্থা রামপুরহাট বীরভূমের আশা ক্যান্সার ইনস্টিটিউটে। এখানে একই ছাদের তলায় রেডিওথেরাপি, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারির দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সার চিকিৎসার সুবন্দোবস্তও রয়েছে। এছাড়াও যে কোনো রোগের সুচিকিৎসা দেওয়া হয়। ঠিকানা নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। যোগাযোগ 9332639862। শারীরিক সুস্থতায় চাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আর তার জন্য সুনামের সঙ্গে উন্নত গুণমান, পুষ্টিকর, সুস্বাদু বিভিন্ন প্রকার চাল উৎপাদনে অন্যতম নাম আগরওয়াল মডার্ন রাইস মিল। আমাদের ঠিকানা হরিশ্চন্দ্রপুর, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ 9440552005 এবং 97341208 হোয়াটসঅ্যাপ 9733063681। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন শিরোনাম আপডেট। তো যে আলোচনায় আমরা ছিলাম, বারুইপুর ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত প্রভাসের পুলিশি এনকাউন্টারের ঘটনায় খুশি হয়েছেন অভয়ার মা। একই সঙ্গে তিনি প্রশংসা করেছেন নিহত প্রভাসের মায়েরও। রত্নাদেবী মনে করেন এই মাও তার বুকে পাথরে রেখে অপরাধের বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ দেখিয়েছেন। ঠিক কি বললেন রত্নাদেবী, শোনাবো। বুকে পাথর চাপা দিয়ে এই কথাগুলো বলছে, কারণ তারও কষ্ট হচ্ছে, কিন্তু তিনি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ আমরা যে করছি তিনিও করেছেন। নিজের সন্তানকেও তিনি তুলে দিয়েছেন পুলিশের হাতে। তিনি তা কালকেও বলেছিলেন, আমার ছেলে যদি অপরাধ করে থাকে, ওই মায়ের কোল ফাঁকা করে থাকে, তাহলে আমার ছেলেকেও সাজা দেওয়া হোক, যা শাস্তি দেওয়া মতো সেই সাজা দেওয়া হোক, আমি কিচ্ছু মনে করব না। কালকে আমি ওনার বক্তব্য শুনেছিলাম। এই মাও একজন প্রতিবাদী, সাহসী মা। এবার যদি আমরা একটু পেছনের পাতায় ফিরে তাকাই, তবে একটা মস্ত বড় ফারাক চোখে পড়ে। তৃণমূল সরকারের আমলে যখন আরজিকর হাসপাতালে সেই নৃশংস অভয়াকাণ্ড ঘটেছিল, সে সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ঠিক কেমন ছিল? কেন সে সময় সাধারণ মানুষকে মাসের পর মাস রাস্তায় নেমে বিচারের দাবি জানাতে হয়েছিল? রত্না দেবনাথ নিজেই ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, বিগত সরকারের আমলে তারা বিচার পাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় যেখানে শুধু প্রতিশ্রুতির রাজনীতি আর ঢিলে ঢালা তদন্তের অভিযোগ উঠত, সেখানে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূমিকা সম্পূর্ণ উল্টো। এই নতুন সরকার বুঝিয়ে দিল, নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। তৃণমূল জমানার সেই বিচারহীনতার অন্ধকার নাকি বর্তমান বিজেপি সরকারের এই তাৎক্ষণিক ও কড়া পদক্ষেপ? বাংলার মানুষ কোন পথ বেছে নেবে? এই এনকাউন্টার কি সত্যি অপরাধীদের মনে ত্রাস সৃষ্টি করবে, নাকি এক নতুন বিতর্কের জন্ম দেবে? কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানান। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।